নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজ 21শে ফেব্রুয়ারি শুক্রবার। আজকের দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। মাতৃভাষা, যাকে আমরা প্রথম ভাষাও বলে থাকি, আমাদের জন্ম থেকে যে ভাষা শেখানো হয়, যে ভাষায় বাড়িতে আমরা কথা বলে অভ্যস্ত, সেটাই আমাদের মাতৃভাষা বা প্রথম ভাষা বলে গণ্য করা হয়। 1919 সালে 17ই নভেম্বর ইউনেস্কো 188টি দেশের সমর্থন নিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা বিশ্বে পালিত হয়ে আসছে। ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুলতেই বান্ধবীদের দেওয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা দেখতে পেলাম। আমিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শুভেচ্ছা জানালাম। আজ যেহেতু আমার জন্মদিন, তাই নিজেকে জন্মদিনের শুভেচ্ছাও জানালাম। প্রতিবার আমি আমার জন্মদিন কোনো না কোনোভাবে পালন করি। নিজেকে কোনো না কোনো উপহার দিই, নয় বাড়ি যাই বা আমার সঙ্গে সময় কাটাই। বছরে এই একটা দিন আমি নিজের জন্য রাখি, নিজেকে সময় দিই। কিন্তু এবার সেটা করছি না। এবার মনটা খুবই খারাপ। এবার একের পর এক যা ঘটনা ঘটলো, তাতে মনের অবস্থা খুবই খারাপ। ফেব্রুয়ারির 6 তারিখ রাহুলের বাবা স্কুটি থেকে পড়ে গিয়ে তার ডান হাতের কনুই ভেঙে যায়। 7 তারিখ সকালে ওর অপারেশন হয়, হাতে পাত বসে, সেলাই পড়ে। এটা বলতে যতটা সহজ লাগছে, কিন্তু বাস্তবে এতটা সহজ ছিল না। জলজ্যান্ত মানুষটা বৃহস্পতিবার রাত্রে এইভাবে হাত ভেঙে বাড়ি আসবে ভাবার বাইরে। আজ 2 সপ্তাহ হলো সেলাই কাটার দিন আজ। তাই ও আর আমি যাব ডাক্তারের কাছে। জল খাবার হয়ে গেছে, এখন স্নান সেরে পুজো দিয়ে, আজ যেহেতু আমার জন্মদিন, তাই উপরে গিয়ে বাবা মাকে প্রণাম করে তারপরে আমরা বেরোবো। বেরিয়ে পড়েছি, এখন টোটো করে যাচ্ছি নারায়ণাতে। রাহুলের বাবা এ কদিন স্নান করতে পারেনি, যদি ওর সেলাইতে জল চলে যায়, তাই জন্য এ কদিন আমি ওর গা মুছিয়ে মাথা ধুয়ে দিতাম। আজও তাই করেছি। হসপিটাল থেকে ওয়াইপস দিয়েছিল গাটা মোছানোর জন্য, আর মাথাটা ধুয়ে দিতাম। ডান হাত একদম নাড়াতে পারছে না, বিষের মতো ব্যথা। বাঁ হাতে খাওয়া দাওয়া করছে। শুধু ভাতটা মেখে আমি খাইয়ে দিচ্ছি, বাকি শুকনো খাবারগুলো ওই খাচ্ছে, কিন্তু বাঁ হাতে খাচ্ছে। ডান হাতে যে খাবার খাবে সেই হাত ওর মুখের কাছেই যাচ্ছে না। ফিজিওথেরাপি চলছে, 9 তারিখ থেকে ফিজিওথেরাপি শুরু হয়েছে, এখনও চলছে। একটু কষ্ট হচ্ছে ঠিকই, একটু নয় ভালোই কষ্ট হচ্ছে, তবে সময়ের সঙ্গে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। ডাক্তার বলল সেরে উঠতে কম করে 2 মাস সময় লাগবে। এই যে সেলাই কাটা হয়ে গেছে, বলল এখন থেকে স্নান করতে পারবে, জল লাগলে অসুবিধে নেই। কাটা ঘায়ে লাগানোর জন্য মলম দিয়েছে, আর হাতের ব্যায়াম করতে বলেছে। বাড়ি ফিরে এলাম। বাড়ি আমি একাই ফিরেছি, রাহুলের বাবা দোকানে চলে গেছে। দুপুরে মা মাছের ঝোল দিয়েছিল, তাই দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে বাড়ি ফেরার পথে রাহুলের বাবা নিয়ে এলো এই কেকটা। সকালে পই পই করে বারণ করেছিলাম দুইজনকেই, কেউ যেন কেক না নিয়ে আসে, কিন্তু কে শোনে কার কথা। বাবা আর ছেলে পরামর্শ করে সেই মা লেখা কেক নিয়ে চলে এলো। তার সঙ্গে নিয়ে এলো এই ফুলটা। যেহেতু প্রতিবার জন্মদিনে ফুল দেয়, তাই এইবারও নিয়ে এলো। ফুলটা দেখে ভালোও লাগছে যে সে নিয়ে এসেছে, কিন্তু খারাপ লাগছে যে সে এই অবস্থার মধ্যেও নিয়ে এসেছে। এনেছে যখন কেকটা কেটেই ফেললাম। এদিকে রাহুলের বাবার একটা বন্ধু এসেছে ওর সঙ্গে দেখা করতে, সঙ্গে এই মিষ্টিটাও নিয়ে এসেছে। এই সময় ঘরে আমার কাছে মিষ্টি ছিল না, তাই ওর আনা মিষ্টি ওকে কেকের সঙ্গে দিলাম। তারপর প্যাকেট থেকে 2টো মিষ্টি তুলে রেখে বাকি মিষ্টি বাবা মার জন্য পাঠিয়ে দিলাম উপরে। রাতে একটু চিকেন করব, তাই পেঁয়াজ টমেটো বার করেছি। এখন মা বাবার জন্য কেকটা কাটছি, তাদের কেক দিয়ে চিকেনটা করে নেব। রাহুলের বাবার মুখে এখন একদম স্বাদ নেই, কোনো খাবারই ওর খেতে ইচ্ছে করছে না। খাবারের মধ্যে ফলটাই শুধু ওর এখন ভালো লাগছে, তাই ভাবছি একটু ঝাল ঝাল করে চিকেনটা করি, যদি একটু ভালো লাগে ওর মুখে। একটু বেশি করে টমেটো দিয়ে তাই চিকেনটা করব। বেশ ঝাল ঝাল টকটক খেতে হবে। এই ঘটনার পর বাড়ির সবারই মনটা খারাপ। আমরা সকলেই চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এদিকে আমার মায়েরও চোখ অপারেশন হলো 2 দিন আগে। মায়ের চোখে ছানি পড়েছে, সেই অপারেশনটা হলো। মায়ের অপারেশন হলো 19শে ফেব্রুয়ারি বুধবার। সেদিন সারাটা দিনই মায়ের সঙ্গে ছিলাম। অপারেশন হলে মাকে নিয়ে বাড়ি আসি, সেদিন রাতে মায়ের সাথেই ছিলাম। চোখ অপারেশন হলে যা যা নিয়ম পালন করতে হয় ডাক্তার সেগুলোই বলেছেন পালন করতে। যেমন আগুনের সামনে যাওয়া বারণ, সিঁড়ি দিয়ে ওঠানামা করা চলবে না, কড়া আলোর দিকে তাকানো যাবে না, চোখের ড্রপ, ব্যথার ওষুধ সবই দিয়েছে। 7-8 বার চোখের ড্রপ দিতে হবে, 1 মাসের মতো পালন করতে হবে এইসব। তাই বাড়িতে রান্নার দায়িত্ব নিয়েছে বাবাই সব রান্নাবান্না করে, মাকে করতে দেয় না। অপারেশনের আগে মা অনেকটাই ভয় পাচ্ছিল, কিন্তু অপারেশনের পর মা ফ্রি হয়ে গেছে। মা বলল একটু ব্যথা লেগেছে, কিন্তু সেটা সহ্য করার মতোই। বোনকে ওষুধপত্র বুঝিয়ে দিয়ে পরের দিন শ্বশুরবাড়ি ফিরে আসি। মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষে তারপরে ঢাকা দিয়ে দেবো, ভাপে ভাপে জল বেরোবে। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবেই মিনিট 10 রাখার পর মাংসটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেবো, তারপরে সামান্য গন্ধরাজ লেবু ঘষে দিলাম।
এতে স্বাদটা খুব ভালো হবে আর গন্ধরাজ লেবুর একটা সুন্দর ঘ্রাণ বেরোবে। ব্যাস হয়ে গেছে, এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই ছিল আমার জন্মদিনের ব্লগ। চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।